আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম মেডিকেল অফিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফিরে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব কিভাবে আপনারা এরকম 3টি কমলা বা মালটা দিয়ে আপনারা কিভাবে একটি জাগ তৈরি করে নেবেন। ছোট এটি দেখিয়ে দিব। তো এই জাগটি আপনারা মাইক্রো বা প্রাইভেট কার যে কোনো স্থানে রাখতে পারবেন, গাড়ির যে কোনো সামনে পিছে যে কোনো জায়গায় রাখতে পারবেন সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এই জাগটি কীভাবে আপনারা তৈরি করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটি এখন মালটার শেপে আছে। তো আমরা এই যে কমলার শেপটা আনার জন্য যে এই অংশটি ভিতরের দিকে এইভাবে টিপে ঢুকে নিব, যে দেখতে পাচ্ছেন। তাহলে যে নিচের অংশটি আছে আবার আমরা এইভাবে টিপে ঢুকে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি কমলা হয়ে গেছে। তো কিভাবে আপনারা কমলা বা মালটা তৈরি করে নেবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আপনারা যারা দেখেনি তারা ওগুলি দেখে নেবেন, না হলে আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেখতে পারবেন, ওখান থেকেও দেখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়ে আমরা এই জাগটি কিভাবে তৈরি করে নিব 3টি কমলা বা মালটা দিয়ে এটি দেখে নিই। তো কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম এই যে আমাদের রক্সুদা লাগবে। তো এটি হচ্ছে 60 নম্বর রক্সুদা। তো আমাদের এখান থেকে 2 হাতে 2.5 হাত পরিমাণ নিলে হয়ে যাবে। আর লাগবে 8 নম্বর গোল ফিতি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবুজ কালার নিয়েছি। তো আমরা এই ফতিগুলো দিয়ে ডাট তৈরি করে নিব। তো আমাদের এখানে 20 গ্রাম নিলে হয়ে যাবে। আর কমলা বা মালটা যে যা বলুন না কেন এটি সেবানোর জন্য আমরা যে এই পাতাগুলি ব্যবহার করব। তো আপনারা এগুলি প্রতি দোকানে 4 টাকা হতে 5 টাকার মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই যে আমাদের এরকম 3টি পাতা লাগবে। এখানে আমাদের 3টি পাতা আছে। সর্বশেষ যে উপকরণটি আছে সেটি হচ্ছে যে আমাদের এরকম একটি কাটার লাগবে। তো আমাদের যেখানে কাজটি শেষ হয়ে যাবে ওখানে আমরা যে এই কাটারের সাহায্যে সুতাগুলি কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি 2 হাতের সুতা কেটে নিয়েছি। তো আমরা মাঝের যে ফলটি আছে যে এই ফলটি রাখবো, আর দুই পাশে 2টি কালারের 2টি ফল রাখবো। এখন আমরা যে কোনো সুতার একটি মাথায় যে এই 3টি পুঁতি দিয়ে বের করে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে 3টি পুঁতি চলে আসছে। তো আমরা 2টি সুতার মাথাকে সমান করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2টি সুতার মাথাকে সমান করে নিয়েছি। আমরা এখন 2টি সুতার মাথার মাধ্যমে কয়েকটি পুঁতি ভরে নিব। এই যে এভাবে 2টি সুতার মাথাকে সমান করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 7টি পুঁতি ভরানো হয়ে গেছে। তো আমরা এখন এই যে এই পুঁতিগুলো ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমরা এখন এখানে কি করব, একটি ফাতা ভরে নিব। আবারও 2টি সুতার মাথাকে সমান করে এই যে এইভাবে 2টি সুতার মাথাকে সমান করে একটি ফাতা ভরে নিব। এই যে এই পাতাটি। তো আমরা এখন এই যে এই পাতাটি আমরা এভাবে ভরবো না, ঠিক আছে, এভাবে উপরের দিকে করে ভরবো না। আমরা এই যে এই পাতাগুলি, এই যে এই পাতাটি, তো আমরা এখন এই যে এই পাতাটি আমরা এভাবে উপরের দিকে করে ভরবো না, আমরা এই যে এই পাতাটি এইভাবে নিচের দিকে করে ভরবো, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ভরে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আবারও 2টি সুতার মাথাকে সমান করে আমরা একই নিয়মে কয়েকটি পুঁতি ভরে নিব। তো এই যে আমি আবার একই নিয়মে 10টি পুঁতি ভরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি 2 নম্বর রাউন্ডের মাধ্যমে 13টি পুঁতি ভরে নিয়েছি। তো এই যে আমি আরও 2টি পুঁতি ভরে নিচ্ছি, তাহলে আমাদের এখানে 15টি পুঁতি হয়ে যাবে এই রাউন্ডের মাধ্যমে। যে আমরা এখন আবার এই 2টি পুঁতি ছেড়ে দিব। তো এই যে আমাদের এখানে 15টি পুঁতি আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জাগটি গাড়ির যে কোনো স্থানে ঝুলানোর জন্য আমরা এখানে একটি তরা দিব। তো তরার শেপটা আনার জন্য আমরা এই যে 2টি সুতাকে আলাদা করে নিব। তো এই যে আমরা এই সুতাটির মাধ্যমে ডান হাতের যে সুতাটি আছে এই সুতাটির মাধ্যমে আমরা কয়েকটি পুঁতি ভরে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়ম ফলো করে একটি সুতার মাধ্যমে আমি 11টি পুঁতি ভরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথম 3টি সবুজ কালার পুঁতি ভরে নিয়েছি, আর একটি কমলা কালার পুঁতি ভরে নিয়েছি। তারপরে যে আবার একটি সবুজ কালার পুঁতি, আর একটি কমলা কালার পুঁতি, তারপর আবার একটি সবুজ কালার পুঁতি, আর একটি কমলা কালার পুঁতি, তারপরে যে আবার এদিকে আসি 3টি সবুজ কালার পুঁতি, ঠিক আছে। তো এখন আমরা যে এই পুঁতিগুলো ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখানে একটি গোল শেপ করে নিব। এই যে আমি এখানে 2টি গিট দিয়ে নিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন বাড়তি যে সুতাগুলো আছে আমরা যে এই ফিতেগুলোর ভিতরে ঘুরিয়ে তারপর কাটার সাহায্যে কেটে নিব।
তো এখন আমরা এই যে আবারও যে বাকি যে দুটি আমাদের ফল আছে আমরা এই দুটি ফল জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য আবার আমরা 1 হাত পরিমাণ সুতা কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একে নিয়ে ফলো করে এখানে 1 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। তো এই যে আমরা আবার এই ফলটির থেকে আমরা 3টি ফিতে কমন নিয়ে নিব। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দুইটি সুতার মাথাকে সমান করে নিব। তো আমরা আবার ওই যে দুটি সুতার মাথাকে সমান করে এখানে কয়েকটি ফিতে ভরে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি এখানে 5টি ফিতে ভরে নিয়েছি দুটি সুতার মাথাকে সমান করে। এখন আবার আমরা যে এই পাতাটি ভরে নিব। এই যে ভরে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা কি করব, দুটি সুতার মাথাকে সমান করে একই নিয়মে কয়েকটি ফিতে ভরে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 3টি ফিতে ভরে নিয়েছি। তো আমরা আবার এই 3টি ফিতে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যে আমরা এখান থেকে 7টি ফিতে গুনে তারপর আমরা এই যে এই রাউন্ডটিকে জয়েন করে নিব। 2 4 5 6 7 ঠিক আছে। এই যে এই পদ্ধতির মধ্যে আমরা জয়েন করে নিব। এই যে আমরা এখান থেকে যে কোনো একটি সুতা নিয়ে নিব। এই যে আবার একই নিয়মে দুটিকে দিয়ে নিচ্ছি। তো আমরা এখন আবারও বাড়তি যে সুতাগুলি আছে কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিব। এই যে আমি কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে নিচ্ছি। তো এই যে এই সুতাটা আমরা যে এদিকে নিয়ে আসবো। তো এই যে এখন আমরা বাড়তি যে সুতাগুলি আছে আমরা এগুলি কাটারের সাহায্যে কেটে নিব। এই যে আমার বাকি যে কমলাটি আছে যে এখান থেকে আমি 3টি ফিতে কমন নিয়ে নিয়েছি। এই যে ডান হাতের মাধ্যমে আবারও 1টি ফিতে নিয়েছি। তো এই যে দুটি সুতার মাথাকে সমান করে আমি ভরে নিচ্ছি। যে এই ফিতেগুলো ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমরা আবার যে ফাতাটি ভরে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একই নিয়মে 3টি ফিতে ভরে নিয়েছি। তো আমরা আবার এই 3টি ফিতে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যে আমরা যে কোনো একটি সুতা দিয়ে আবার যে এই ফিতাটি কমন নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। তো আমি আবার দুটিকে দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের বাড়তি যে সুতাগুলো আছে আমরা যে এই কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে আমরা কেটে নেব কাটারের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়তি যে সুতাগুলি ছিল এগুলি আমি কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিয়েছি কাটারের সাহায্যে। এখন এই যে আমাদের এই ফলগুলি মালটা শেপে আছে। তো কমলা শেপটি আনার জন্য এই যে আমরা 2 আঙ্গুল দিয়ে যে নিচের অংশটি ধরে এভাবে টিপে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। এই যে এই অংশতে যে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে ঢুকিয়ে গেছে। তো আমরা আবারও কি করব, উপর অংশটা এই যে এভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে তারপরে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি কমলা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি বাকিগুলো আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম একটি ফল তৈরি করে 2টি ফল হিসেবে আকৃতি করে নিতে পারবেন। একটি মালটা একটু কমলা হিসেবে করে নিতে পারবেন। তো এই যে আমি আপনাদেরকে এই ফলটি আমি কমলা হিসেবে তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই অংশটি ভিতরের দিকে ঢুকে গেছে। আর তো এই যে আমি আপনাদেরকে এটিও করে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই যে এই ফলটি যদি আপনারা এভাবে রাখেন তাহলে মালটা সেভাবে দেখা যায়। তো যে আমরা এই যে এই অংশটিকে ভিতর দিয়ে ঢুকিয়ে নিই তাহলে আমাদের এটা কমলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের এখানে 3টি কমলা আছে। তো ভিউয়ার্স আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা কোনো কমেন্ট করেন না। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের কাজটি করার জন্য উৎসাহ বাড়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।